আসসালামু আলাইকুম। টিচ ফান এভরিডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের থাম্বনেল দেখে তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টা কিন্তু খুবই মজাদার একটি বিষয়। বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি আপনার হাতের ফোনটা ব্যবহার করে কোনো কম্পিউটারের সাহায্য ছাড়া জাস্ট আপনার হাতের ফোনটা ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ভিডিও এডিট করতে পারেন। বন্ধুরা, মোবাইল তো আমাদের সকলের কাছেই আছে। তো আমরা অনেকেও মনে করি যে আমরা একটা হয়তো ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু কিভাবে আমরা আমাদের তো ডিএসএলআর নাই, তো কিভাবে আমরা সেখানে ভিডিও ক্রিয়েট করব, আমাদের তো কম্পিউটার নাই। কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরই জন্য, যে আমরা কিন্তু এই মোবাইল দিয়ে কোনো ডিএসএলআর কোনো কম্পিউটারের সাহায্য ছাড়া শুধুমাত্র হাতের স্মার্টফোনটি ব্যবহার করে এবং কিছু মজাদার সফটওয়্যার ইউজ করে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারি। তো এটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের সেট ইউজ করে খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারি। তো আপনারা কাইনমাস্টার নাম তো অনেকেই শুনেছেন। তো আমরা আজকে কিন্তু কাইনমাস্টার অ্যাপসটি ব্যবহার করে কি সুন্দরভাবে এডিট করা যায় সেটি আপনাদের দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন, যাতে আমরা এরকম নতুন নতুন আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপসে। আমরা কাইনমাস্টারে যাওয়ার পরে কাইনমাস্টার থেকে আমরা রেশিওটি সিলেক্ট করব। তো 16:9 এই রেশিওটি হচ্ছে সব থেকে ভালো। তো আমরা এই রেশিওটি সিলেক্ট করব ভিডিওর জন্য এবং তারপরে আমরা যে ভিডিওটি নিয়ে কাজ করব সেই ভিডিওটি সিলেক্ট করব। দ্যাটস মিন আমি এখানে যে আমার সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম। তার আগে বলি যে এই ভিডিওটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনার অবশ্যই ত্রিপদ দিয়ে ভিডিওটি করতে হবে, যেন ভিডিওটি এক পরিমাণও এদিক থেকে ওদিক না লড়ে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটাই ভিডিও এরকম 3টি পজিশানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটি করিয়ে নিয়েছি। হ্যাঁ, তো এই রকমভাবে আপনাদেরকেও ত্রিপদ দিয়ে ভিডিওটি করতে হবে, যেন পজিশনটা যেন না হটে ওখান থেকে। তো এরপর ভিডিওটি করা হয়ে গেলে তারপরে এবার সিলেক্টের পালা। তো আমার যতখানি এখানে প্রথম পজিশানটা যতখানি আছে আমি এই পর্যন্ত প্রথমে কেটে নিব। তো তার জন্য আমাকে এখানে ভিডিওটিতে হাত দিতে হবে এবং উপরের যে কেচি অপশানটি আছে এখানে যাওয়ার পরে এখান থেকে যে স্পিল্ড অফ প্লেহুড এখানে যেয়ে এটিকে 2 ভাগ করে নিলাম এবং এবার দ্বিতীয় পজিশনটা যতখানি পর্যন্ত আছে আমাকে ততখানি পর্যন্ত সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সিলেক্ট করার পরে এবং সেই পুনরায় আবার ওখান থেকে আমাকে এটা কেটে নিতে হবে। তো সিলেক্ট করে নিলাম আমি, করার পরে আবার একটা ভিডিওতে হাত দিলাম এবং কেচি অপশানে গেলাম। আবার এই যে 3 নাম্বার যে অপশানটা স্পেল্ড অ্যাট প্লেহুইড এখানে যে আবার এটা আমি কেটে নিলাম। তো এরপরে পেলাম আমি হচ্ছে বাকি যে তৃতীয় অংশটুকু সেই অংশটুকু। তাহলে আমার যখন কাটা হয়ে গেল তখন আমি কিন্তু চলে যাব একদম আমার প্রথম অপশানে। তো প্রথম অপশানে এবার আমি যাব দ্বিতীয় অপশানটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপরের কোণাতে দেখবেন যে এই যে 3 ডট আলা একটি অপশান আছে, এখানে যায় আমি হচ্ছে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এই অপশানটি সিলেক্ট করব এবং এটি এই যে দেখতে পাচ্ছেন যে লেয়ারটি হচ্ছে হাত দিয়ে টেনে চেপে ধরে এদিকে একদম প্রথমে নিয়ে চলে আসব। তো দেখতে পাচ্ছেন এটা নিয়ে চলে এসেছি। তারপরে এটি সিলেক্ট করব এবং এটি একদম ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করা হয়ে গেলে আমি চলে যাব উপরের অপশান ক্রপিংয়ে যাব। ক্রপিংয়ে যাওয়ার পরে এটি কিন্তু আমি পজিশনটা ঠিক রেখে কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। পজিশনটা ঠিক রেখে আমাকে এটি কেটে দিতে হবে। তাহলে হচ্ছে তো পজিশনটি রেখে আমি এভাবে এটি ক্রপ করে নিব এবং হচ্ছে আমার যে দ্বিতীয় লেয়ারটি আছে এটি আমি ডিলিট করে দিব
এবার আমি পেয়ে গেলাম তৃতীয় লেয়ারটি। তৃতীয় লেয়ারটিও সেম একইভাবে এখানে ভিডিওতে হাত দিব এবং উপরের যে ডটে যাওয়ার পরে 3 ডটে যাওয়ার পরে যে ডুপ্লিকেট অ্যাজ লেয়ার এটি সিলেক্ট করব এবং এটিকেও চেপে ধরে আমি একদম প্রথম সারিতে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে এই ভিডিওটিকে আমি একদম ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে আমি ক্রপিংয়ে যাব। ক্রপিংয়ে যাওয়ার পরে এটিকেও কিন্তু আমাদের হচ্ছে কেটে স্ক্রিনের একদম মাপ মতো আমাদেরকে করে দিতে হবে। তো এটিও দেখতে পাচ্ছেন যে এটি যখন আমরা কেটে নিলাম, কেটে নিয়ে আমরা এটি কিন্তু ভিডিও অনুযায়ী এটির মাপ অনুযায়ী ঠিকঠাক করে নিব যেন দেখে ভিডিওটি বোঝা না যায়। তো এবার আমরা সিলেক্ট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন যেটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তারপরে আমাদের হচ্ছে যেটা বাকি যে ভিডিওটি থাকবে এটা এত বড় আর রাখার প্রয়োজন নেই। তো আমরা উপরের ভিডিও অনুযায়ী এটা আমাদের কিন্তু এখন এই যে 3 নাম্বার ভিডিওটি এটা কিন্তু আমরা ডিলিট করে দেব। তো এই হচ্ছে আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন 3টি লেয়ার এক পজিশনে এসছে এবং 3টি কিন্তু এখানে হয়ে গেছে, 3টি সাবজেক্ট তৈরি হয়ে গেছে। তো এগুলো এখন আমরা যেটা বাকি আছে এটা আমরা কেটে দিব। তো কেচিতে যাব এবং বাকি যে ট্রাম অফ রাইট প্লে এটি কেটে দিব এবং একই রকমভাবে আমরা নিচের ভিডিওতে যাব, ভিডিও সিলেক্ট করব, কেচিতে যাব এবং লাস্টের ট্রাম অফ এটিও কেটে দিলাম। তো এই হচ্ছে আমাদের ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা প্লে করে দেখা যাক যে ভিডিওটি কেমন হলো। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো এই যে আমরা প্লে করেছি, তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের ভিডিওটি। এবার আমরা কিন্তু উপরে যা শেয়ারে যা ভিডিওটি সেভ করে নিব। তো খুব ইজিলিভাবে এখান থেকে আমরা এক্সপোর্ট করে নিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো খুব দেখতে পারলেন যে খুব ইজিলি একটা বিষয় এটি। এভাবে করে খুব সুন্দরভাবে আপনি কিন্তু যে কোনো সাবজেক্টকে 2 থেকে 3টা বা 3টা থেকে 4টা আপনার মনের মতো ইচ্ছা মতো আপনি এডিট করে নিতে পারেন কাইনমাস্টার দিয়ে। তো এই হচ্ছে ভিডিও। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি।